এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহু আকবার। সেই দিনে মুনাফিকরা ঈমানদারদের লক্ষ্য করে বলবে, ও সাথী ভাইরা, তোমরা নূর নিয়ে এগিয়ে যাও, আর আমাদের ভাগ্যে নূর নাই, আমরা অন্ধকারে পড়ে মরতেছি। অথচ তোমাদের সাথী আমরা নামাজি ছিলাম, একই মসজিদের মুসল্লি আমরা ছিলাম, একই জানাজার মুসল্লি ছিলাম রে বন্ধুগণ, একই শ্বশুর জামাই হয়েছিলাম। আমি জামাই ছিলাম, তুমি শ্বশুর ছিলে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু শ্বশুর হয়ে জান্নাতের দিকে যায়, জামাইও পরে পরে কান্দে, নূরের কোনো দেখা নাই। এবার বলবে, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমাদের দিকে তাকাও, দেখো আমরা আন্ধারের মধ্যে পড়ে গেছি, সামনে পিছনে ডানে বামে শুধু অন্ধকার, অমাবস্যার অন্ধকার আমাদের উপর চেপে বসেছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না, চক্ষুর মধ্যে সব অন্ধকার হয়ে গেছে, যেদিকে তাকাই শুধু অন্ধকার দেখি, এক পাও দিতে পারতেছি না, আর তোমরা আমাদের সামনে সরসর করে চলে যাচ্ছ, শুধু দেখতে পাচ্ছি একদল লোক নূরের মাধ্যমে যায়, আর নূরের আলোর ভিতরে তোমাদেরকে চেনা যায়, তোমরা আমাদের এলাকারই মানুষগুলো ছিলে, আমাদেরই পরিচিত জন ছিলেন, একই সাথে আমরা থাকতাম, তোমরা সেই নূর নিয়ে চলে যাও, আমরা তো এখানে পড়ে আসি, আমরা তো সবাই একসাথেই নামাজি ছিলাম, একসাথেই হজ করেছি। আচ্ছা ভাই বলেন তো, এই এলাকার 10টা লোক যদি হজত যায়, যায় কিনা জোরে কোন? 10টা লোক একসাথে গ্রুপ করে হজত যায়, পুরো গ্রুপটা কি ইসলামী আন্দোলনের গ্রুপ? কথা কন না কেন? সত্য কথা বলবেন, 10টা হাজির মধ্যে 10টা হাজি কি ইসলামী আন্দোলনের গ্রুপ? এরা না, 10টা হাদিস 10 পার্টি করে, এক হাজি করে মানুষের আইনের পার্টি, আর এক হাজি করে আর একটা মানুষের আইনের পার্টি, আর এক হাজি কোনো পার্টি না করে স্বতন্ত্র হয়ে আছে না নাই জোরে কন? 10টা মধ্যে 2-1টা হাজি পাওয়া যাবে। কয়টা হাজি? 2-1 না হাজি পাওয়া যাবে, 2-1 না হাজি। ওরা হজ করার আগে থেকে ইসলামী আন্দোলন করে, করে কিনা জোরে কন? তাহলে একসাথে হজ করলেই কি একসাথে নূর পাবে এরা? বলেন তো, কিয়ামতের দিন নূর কোন হাজি পাবে? ওই 10 জন একসাথেই পাবে। কতক্ষণ না কেন? ওই 10 জন কি একসাথেই পাবে? কেতা পাবে? পাবে কে? ইসলামী আন্দোলন তো 10 জনই করেনি, হজ করছে একসাথে, কিন্তু আন্দোলন তো একসাথে করে না। রাজনীতি এক একজন এক একটা করে, করে কিনা জোরে কন? হাজির হজ থাকবে একসাথে, হাজির নামাজ থাকবে একসাথে, হাজির রাজনীতিও থাকবে একসাথে। রাজনীতির সময় ভাগ ভাগ হয়ে যাও কি জন্যে? ঠিক না বাড়ি জোরে কন? তোমার কে ভাগ ভাগ হওয়া হয়েছে? এক হাজি করে ইসলামী আন্দোলন, এক হাজি করে ধর্মনিরপেক্ষতার আন্দোলন, এক হাজি করে জাতীয়তাবাদের আন্দোলন, আর এক হাজি করে পুঁজিবাদের আন্দোলন, আর এক হাজি করে সমাজতন্ত্রের আন্দোলন। এক এক হাজি এক এক দিকে চলে গেছে, কথা ঠিক না ঠিক? কিয়ামতের দিন এখন আলো পাবে কে? যে হাজি মানুষের আইনের পার্টি করছে, ওই লোকটাই মনে হয় আগে আলো পাবে। হামিদুল, ওই কি আলো পাবে? আচ্ছা হাজি বাদ দেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, একসাথে নামাজ পড়ে, সব নামাজে কি একই দল করে? জোরে কোন একই দল করে? এক এক নামাজে এক এক দল করে কি করে না? রাজনীতির বেলায় নামাজগুলো আলাদা আলাদা হয়ে যায় কিনা? আজান দেওয়ার সময় সব নামাজি এক কাতার, রাজনীতির সময় এক একটা নামাজি এক একটা কাতার ভেন হয়ে যায় কিনা জোরে কোন? বলেন তো, বিশ্বনবীর পাশে যারা নামাজ পড়েছে তাদের রাজনীতি কি ভেন ভেন ছিল? আপনার বিবেক দিয়ে কথা বলবেন, যদি বিবেকটা বেঁচে থাকে তাহলে কথা কন, আর আপনার বিবেকের মরণ হয়ে থাকে তা আপনি কোনো কাম হবে না, ঠিক না? তাই আমার তাহলে বলেন তো, বিশ্বনবীর পিছনে যারা নামাজ পড়েছে, নামাজের সময় এক কাতার, রাজনীতি করার সময় তারা কি ভিন্ন ভিন্ন কাতার ছিল? এক কাতারই ছিল কিনা জোরে কন? এক কাতারই ছিল, একই দল ছিল, একই টার্গেট, একই আন্দোলন, একই যুদ্ধ, ঠিক না ভাই? ঠিক।